আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। ইলেকট্রিক চুলায় রান্না করি তো তাওয়া গরম হতে দেরি হয়ে আছে, এই জন্য ফ্রাই প্যানটা এটা না দিয়া এই ফ্রাই প্যানটা দিছি। এটা তাড়াতাড়ি গরম হয়, কিন্তু এটা একটু ছোটো হয়ে গেছে। তো রুটি সেঁকে নিলাম, আমি আমার ছেলে খাবো। মাংস রান্না হয়ে গেছে, তারপরে ভাত বসিয়ে দিলাম। জুমা মোবারক সবাইকে, আসসালামু আলাইকুম। তো আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। মাংস রান্না হওয়ার পরে ছেলে মসজিদ থেকে আসছে, তারপরে রুটি সেঁকে ছেলেকে দিলাম, নিজেও খেলাম। মাংসের ঝোল নিয়েছি, যা পাতলা ঝোল হয়েছে। রুটি দিয়া মাংস দিয়ে খাইতে ভালোই লাগছিল। তা আমার নাস্তা খাইতে কত সময় লাগে, যে পুরো সময়টাই ধারণ করলাম। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে। মা ছেলে নাস্তা খাইতে আসি। এদিকে দেশে একটা ঘটনা হইলে এটা নিয়ে আলোচনা সমালোচনা। ইউটিউবার বাপ্পির মা মারা গেছে, এটা নিয়ে এখন কত গবেষণা কত কিছু হইতে আছে। বাপ্পির মা মারা গেছে, আল্লাহ হায়াত উড়িয়ে নিছে, রিজিক নাই, মারা গেছে। মায়া তো সবারই লাগে, সবার জন্য। মহিলাটা খুবই ভালো ছিল, ওনার ব্যবহার আমরা কাছের থেকে না হলে কি দূর থেকে মোবাইলে দেখেছি, যতটুকু ব্যবহার মনে হয়েছে ভালো। সবার সাথে মিলেমিশে চলাফেরা করে, কাউকে কোনো কিছু পেলে খায় না, সব কিছু মানুষকে দিয়ে তারপরে খায়। এই যে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া থেকেও জিনিসপত্র মানুষের জন্য আনছে। সবাই যে যেরকম পারছে, ছোট বড় সবাইকে উপহার দিয়েছে। এত তাড়াতাড়ি মারা যাবে এটা বাবা মানে অকল্পনীয়। তো অকল্পনীয় বলতে কোনো কথা নাই, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে আসছে, আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এটাই এই দুনিয়ার খেলা। এবং আল্লাহ জন্ম যেহেতু আমাদের হয়েছে, মৃত্যু অবশ্যই হবে। এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। বেশি আফসোস লাগে মৃত্যুর সময় তা ওনার ছেলে কাছে ছিল না, এটাই আফসোস লাগে যে এক ছেলে এক মেয়ে। মেয়ে তো দূরেই থাকে, দূর প্রবাসে মালয়েশিয়া থাকে। মেয়ে তো কয়েকদিন আগে এসে বেরিয়ে গেছে, এখন তো আসাও সম্ভব না। ছেলে যেহেতু কাছে ছিল, মানে ছেলে তো আর জানতো না মার এভাবে হঠাৎ করে মারা যাবে। মা তো চলাফেরা সুন্দরভাবেই করতো, কেউ বুঝতেও পারে নাই যে ওনার এত বয়স হয়েছে বা এভাবে হঠাৎ করে মারা যাবে। মৃত্যু তো আর বলে কয়ে আসে না, মৃত্যু হঠাৎ করেই আসে। কে কখন আমরা মারা যাব এটা একমাত্র আল্লাহই জানে। যদি আগে থেকে জানতো যে মায় মারা যাবে, তাহলে কি আর যাইতো নাকি? তাহলে যা কিছুতেই যাইতো না, মার কাছেই থাকতো। তো সবই আল্লাহর ইচ্ছা। হয়তো আল্লাহ চাইছে ছেলে হয়তো কাছে থাকলে সহ্য করতে পারবে না মার মৃত্যুটা, এই জন্যই ছেলে হয়তো চলে গেছে। সবই আল্লাহর ইশারা। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে সব কিছুই হয়। এতদিন মারে ছাড়া পারে নাই। সকালে ঘুম থেকে ওইটা মার হাতে এক কাপ চা খাইতো, বলতো মা তোমার হাতে চা না খাইলে ভালো লাগে না। কিন্তু আজকে গত সোমবারে মারা গেছে, আজকে শুক্রবার, দেখতে দেখতে কয়েকদিন হয়ে গেল। মাকে ছাড়া তো থাকতে আছে, আল্লাহও রাখতে আছে। কেউ কারোর জন্য মারা যায় না। কষ্ট যে বাবা মা মরলে কি কষ্ট, এটা আমরাও জানি। আমার বাবা মারা গেছে, এই কষ্ট সহ্য করা যায় না। বুক ফেটে কান্না আসে, কারো কাছে বলতেও পারি না। ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, যার নিকটাত্মীয় মারা যায় সেই বুঝে তার কষ্ট। আশেপাশের লোক তার বাইরের জিনিসটা দেখে, কিন্তু তার অন্তর, তার হৃদয় যে তার জন্য কতটুকু কাঁদে, এটা সে নিজেই বুঝে।
যে মার উসিলায় দুনিয়াতে আসছে, আজকে সেই মা নাই, একা হয়ে গেছে। বাবা নাই, একা হয়ে গেছে। মা বাবা নাই, এতিম হয়ে গেছে। আমাদেরও বাবা নাই। তো দোয়া করে আমরা, আমার বাবা নাই, আজকে 16-17 বছর হয়ে গেছে। তারপরও বাবাকে তো ভুলতে পারি না। বাবা মা কি ভোলা যায় নাকি? এমন বাপ্পি ভাইও তার বাবা মাকে বলতে পারবে না। সবারই একে একে বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন সবারই দুনিয়া থেকে চলে যাবে। এটাই আল্লাহর নিয়ম। আল্লাহর নিয়ম মেনে চলতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া করতে হবে বাচ্চার জন্য। মা মরে গেছে, মার জন্য না খেয়ে থাকলে তার মা আর ফিরে আসবে না। তারপর তো কষ্ট লাগে। ইবাদত করতে হবে মায়ের জন্য, আল্লাহর কাছে যাতে মা ব্যস্তবাসী হয়। ছেলে মেয়ের দোয়ায় কাজে লাগে। তোমরা নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করো, তোমাদের মা বাবার জন্য দোয়া করো। তোমাদের দোয়ায় কাজে লাগবে। কান্নাকাটি করে কোনো লাভ নেই। তবে একটাই কথা, মা নাই, বাবা নাই, দুনিয়াতে এখন এতিম হয়ে গেছে তোমরা। আমাদের মতো আমাদেরও বাবা নাই, আমরা এতিম। তো এতিমের দিকে আল্লাহই চাইবে। মানুষ কত রকমের কথাই কয়, ছেলে নাই। ছেলে থাকলেই কী করতো? মার মৃত্যু এভাবেই হবে, থাকলেও ছেলে বাঁচাইতে পারতো না। আর যার যার মৃত্যুর কষ্ট, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট ভোগ করতে হবে। কষ্ট ভোগ করে দুনিয়া থেকে চলে যেতে হবে। মৃত্যুর যে কষ্ট, এটা যার যারটা তারই উপভোগ করতে হবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে বলার কিছু নাই। তবে এই দুনিয়াকাল খাওয়া দাওয়া নিয়ে আমরা নাচি, ঠিকমতো নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহর ইবাদত করি না। আল্লাহ তো পাঠাইছে খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করার জন্য। সব কাজই করি, পারি না করে সব কাজই করি। কিন্তু নামাজ পড়তে গেলে যে সময় নষ্ট, নামাজ পড়তে চাই না। শয়তান আসে ধোকা দেয়। তো শয়তানের ধোকার থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে। শয়তানকে দূরে ঠেলে রেখে নামাজের দিকে মনোযোগী হইতে হবে। নামাজ পড়তে হবে, আগে নামাজ, তারপরে অন্য কাজ। তাই যা জুমা মুবারক সবাইকে। আর আমিও রান্না করলাম গরুর মাংস ছেলে মেয়েদের জন্য। হাতে মাখাইয়া বসিয়ে দেব। পেঁয়াজ, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মাখায়ে এভাবে বসিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং হয়েও যায়, বেশি সময় লাগে না। তো মাংসটার আগে ম্যারিনেট করে নিতে আসি ভালো করে। যত মাখাইবে ততই মাংসের স্বাদ বাড়বে। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ কর। তার যাদের মা বাবা মারা গেছে তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দেখ। তাদের সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নাই। কারণ যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, সেই বুঝে একমাত্র তার কষ্ট। অন্য বাইরের মানুষ কোনো কষ্ট বুঝবে না। বলতে পারবে যে ছেলে ছিল না, এই করছে সেই করছে, তো বলে তো আর লাভ নেই। যা হবার হয়ে গেছে। মা যদি মারাই যাবে জানতো তাহলে কি আর যাইতো মাকে রেখে একা? তো মাংস ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। শুক্রবার নামাজ পড়ে এই ভাত চাইব, ভাত দিতে হবে। মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল রান্না করব। মাংস কষানো হচ্ছে।
সবাই চায় মায়ের ভালোবাসা। মা এই যে এতদিন বাচ্চা ছিল, বুড়ো হয়ে গেছে, তারপরও সকালে আইয়া মার হাতে এক কাপ চা খাইছে। মায় ঘুম থেকে উঠা রুটি বানাইছে, নাস্তা বানাইছে, কাজের লোক আছে, খালা সহ একসাথে কাজ করছে। নিজের হেল্পের জন্য খালাকে রেগুলার রেখেছে, বেতন দিয়া খাওয়াইছে। এমন দয়াবান মানুষ। আল্লাহ আশা করি মহিলাকে বেহেশতবাসী করবে। সবার সাথে ভালো ব্যবহার করতো, কারোর সাথে কারো ব্যবহার করতো না। আশেপাশে সবাই তাকে ভালো বলে, ভিডিও তো দেখতে আসি, সবাই ভালো বলে। যাকে ভালো মানুষ ভালো বলে তাকে আল্লাহ ভালো বলবে। আর মেয়ে যেহেতু দূরে থাকে, তাও আর আল্লাহর রহমত কয়েকদিন আগে এসে মেয়ে বেরিয়ে গেছে এবং মায়ের সহ ঢাকা মেয়েকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসছে। তারপর একটি টমেটো সালাদ বানানোর জন্য কিছু টমেটো নিয়েছি এবং ছোটো মেয়েকে দিয়ে কাটালাম। একটু বড় বড় হয়েছে, হোক, না কাটলে শিখতো না। তো মেয়ে সালাদ কেটে নিল, আর মেয়ে বলছে মেয়ে মুড়ি খাবে, মুড়ি দেওয়া টমেটো দেওয়া চানাচুর দিয়ে মাখাইয়া। তো মেয়ের আর দুইটা দিয়েছি টমেটো। তো সালাদ কাটা শেষ। এই তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।